প্রিয় স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো আবিষ্কারের হাঁটার মনের কল্পনার মনের। ওই রমা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম ছিল দিগ্বিজয়। জনগণমন গানটি প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর। নেতাজি যে জায়গায় বক্তৃতা দিতে এসেছিলেন সেটি হলো নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? কাল নদী জলে। সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়? বুড়ো বটতলায়। শুদ্ধ বানানটি হবে আতয়ময় দন্তস্বকার খন্দের আত্মসাদ। বর্ষামঙ্গল আষাঢ় অগ্রহায়ণ শ্রাবণ মানে অনুষ্ঠিত হয় শ্রাবণ। কবি আত্রাই পদ্মা শিলাবতী নদীর ওপর বোটে করে ভেসে চলেছে আত্রাই। চিরদিনের কবিতাটির উৎস ছাড়পত্র ঘুম নেই মিঠে করা আবোল তাবোল ঘুম নেই। সন্ধ্যা সেখানে জড়ো করে বহুমত লোকমত জনমত কোনটি নয় জনমত। শ্রীজ্ঞান দীপঙ্কর যে দেশটিতে গিয়েছিলেন সিংহল থাইল্যান্ড তিব্বত কম্বোডিয়া। উত্তরে তিব্বত। দুন্দুভি শব্দের অর্থ কাঠ কাঁসা ঘণ্টা ঢাক ঢাক। মেঘচোর গল্পে মেঘচোর হলেন কার্পব অসীমা পুরন্দর দিগ্বিজয় পুরন্দর। 2 থেকে রয়েছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। নোট বই পড়লে কী কী জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কড়া ঠ্যাং আরশোলা কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন ইত্যাদি জানা যায়। কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কী ছিল? থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম ছিল জেমস এইচ কাজিন্স। কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? যারা নিজের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের সম্পর্কে কথা বলা হয়েছে। গ্রামের পাশে মদা নদী কী করে? গ্রামের পাশের মদা নদী বর্ষায় বিদ্রোহ করে। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছে সেটা আসলে কি? যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে ছিল সোনাটিয়ার মামুনির সিঁদুর কাঠি। জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? মাকু গল্পে জাদুকর সোনাটিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। যৌগিক শব্দ কাকে বলে? কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এখানে জলজ শব্দটি বিশ্লেষণ করে পাই জলে যা জন্মায়। জলজ শব্দটি দ্বারা আর অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় না। এর ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যেও পার্থক্য নেই। এই ধরনের শব্দকে যৌগিক শব্দ বলে। বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যাই সবচেয়ে বেশি। রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রূঢ় শব্দ, যেমন মণ্ডপ প্রবীণ হরিণ প্রভৃতি। হাতির ওজন কত? তার গতিবেগ কত? হাতির ওজন 7000 পাউন্ড, তার গতিবেগ ঘন্টায় 25 মাইল। মানুষ কিসে চ্যাম্পিয়ন? মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তুমি একটা স্পাই, কাকে স্পাই বলা হয়েছে? মেঘচোর গল্পে এখানে কার্পবের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ কেমন হয়? শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে তার ছায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে পুলক লাগে, গাছগুলো কথা বলতে চায়। দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 3 = 9। বাইরের চলাটা আসল নয়। লেখকের মতে আসল চলা কোনটি? লেখকের মতে আসল চলা, লেখকের মতে মানুষের প্রকৃতি চলা তার মানভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়ে মানুষ বিভিন্ন দিকে তার পদচালনা করেছে, অজানাকে জানতে পেরেছে। পরের প্রশ্ন, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? ফেরিওয়ালা যেমন নানারকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়, পুরন্দর চৌধুরীও তেমন পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াতে চেয়েছিলেন। আলাস্কার লেক স্লেভারের জল শুকিয়ে ফেলে তিনি 95,000 কিউবিক মাইল আয়তনের এক বিশাল জলভার মেঘ তৈরি করতে এবং তা বিভিন্ন দেশে ফেরি করতে চেয়েছিলেন। তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। সভা একেবারে নিস্তব্ধ বা স্তব্ধ হয়ে গেল। কোন সভা তা স্তব্ধ হয়েছিল কেন? সবার পরিচয়। প্রশ্নোত্তর অংশটিতে
বেইটন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ, নেতাজি বক্তৃতা সভায় নজরুল দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হবে, এটি ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। সেই গান শুনে সভা স্তব্ধ হয়ে যায়। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। কবির এই অপছন্দের কারণ কি? কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিপ্রেমী। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি কিছুতেই খুঁজে পেতেন না। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি কিছুতেই খুঁজে পেতেন না। কলকাতায় থাকলে রবীন্দ্রনাথের মনে হতো যেন ইট কাঠের একটা মস্ত জন্তু তাকে একেবারে গিলে ফেলছে। কলকাতা শহরের বর্ষার রূপকে কবি একেবারেই পছন্দ করতেন না। কলকাতার বর্ষার মধ্যে বর্ষার গান, তার নৃত্যময় রূপ, সবুজের বিস্তার কোনো কিছুই নেই। তাই সব মিলিয়ে কলকাতা শহরটাকে রবীন্দ্রনাথ একেবারেই পছন্দ করতেন না। এটা কিন্তু প্রমাণিত সত্য। এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? পুরন্দর অসীমাকে জানিয়েছিলেন যে 10 লক্ষ বছরেরও আগে পৃথিবীর উত্তাপ একবার কমে গিয়েছিল। প্রতি 10-15 বছর পর পৃথিবীর উত্তাপ বাড়ে কমে। একবার পৃথিবীর উত্তাপ 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট কমে গিয়েছিল। এর ফলে গোটা উত্তর আমেরিকা বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও 1000 ফুট উচ্চতা পর্যন্ত বরফ জমে গিয়েছিল। প্রশ্নোত্তর অংশে এই সত্যের কথাই বলা হয়েছে। 4 দাগে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। এখানে প্রিন্টিং মিস্টেক আছে। প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান 9। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কবিকে কোন বিষয়ে তার খটকা লেগে আছে? প্রশ্নে উল্লেখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়, আগের দিন থেকে কবি তথা কথকের এই খটকা লেগে আছে যে ঝোলাগার কিসে দেয়, সাবানে না পটকায়। মেজ থেকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। মূঢ় ওরা। কবিতা যাদের মূঢ় বলার কারণ কি? সৃজন্য কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতা বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকু স্পর্শ করেনি। তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলিও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরা মূঢ়, কারণ তারা বুঝতে পারেনি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরতা লাভ করতে পারে না। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা কখন এবং কি গল্প শোনায়? গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষে মানুষের গ্রাম ছাড়ার গল্প, কীভাবে আগের বারের আকালে দিশাহারা হয়ে গ্রামের লোকেরা নানা দিকে চলে গিয়েছিল, সেই গল্প শোনায় ঠাকুমা। মানুষ কীভাবে নিজের সৃজন্য ধরে রাখতে পারে। নিজের কাজের মধ্যে দিয়ে যখন মানুষের মনকে জয় করা যায় তখনই নিজেকে সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ক্ষমতাবান শাসকরা অট্টালিকা বা স্মৃতিসৌধ নির্মাণ করলেও তা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের মনে যাদের স্থায়ী আসন তারা অমর হয়ে থাকেন। বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? ফড়িংয়ের কড়া ঠ্যাং আরশোলা কী খায়? আঙুলিতে আঠা লাগলে আঙুল কেন চটচট করে? কাতুকুতু দিলে গরু ছটফট করার কারণ ইত্যাদি বিষয়গুলি কথক দেখে এবং শিখে নোট বই লিখেছেন। এছাড়াও জোয়ানের আর এক ঝাঁজ থাকা, তেজপাতার তেজ থাকা এবং লঙ্কার ঝাল হওয়ার প্রকৃত রহস্য কী তা নোট বই থেকে জানা সম্ভব। এই বাইরের নোট বই থেকে পাঠক আরও অনেক কিছু জেনে নিতে পারবেন, যেমন পেট কামড়ানো কিংবা নাক ডাকার আসল কারণ, বা পিলে চমকানোর ব্যাখ্যা, অথবা দুন্ধুবি কার নাম এবং অরণি কাকে বলে, এই সব কিছুই। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 3। হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। এলাহি ব্যাপারের বর্ণনা দাও। গাছ থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছিল। গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার উপরে ডালপালা ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করছিল, আবার কোথাও ঘন ঘন বা ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল। এগুলিকে এলাহি ব্যাপার বলা হয়েছে। স্বর্গের শুরুয়ার বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বটতলায় সরাইখানায় যে স্বর্গের শুরুয়া তৈরি করা হতো তা ছিল খুব বিখ্যাত। হোটেলের কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়ি গোঁফ শুরুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলওয়ালা ভয় পেলেও শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না। জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিল স্বর্গের শুরুয়া। সেই থেকে এটি এই নামে বিখ্যাত। তারপর থেকে হোটেলওয়ালাও তাই এইভাবেই রান্নাটি করে থাকেন। 6 দাগে রয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6।
একটি প্রাচীন বটগাছের আত্মকথা। ভালো করে দেখে আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে তুমি কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। ছয় দুই, পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। প্রবন্ধ রচনা তোমাদের রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, আলোচনা করো। দেখে নাও এটাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, দেশ ভ্রমণের উপযোগিতা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি, প্রতিবেষ্টে মান 1 করে 1 × 12 = 12। উপনিষদে উক্ত চৈরবেতি শব্দের অর্থ উত্তর হবে এগিয়ে যাওয়া। স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নিজের বক্তৃতার আগে নজরুলের গান। এন্টিলোপ হরিণের ঘন্টায় গতিবেগ হচ্ছে 45 মাইল। আলাস্কার পর্বতটির নাম উত্তর হবে মাউন্ট চেম্বারলিন। অরণি বলতে বোঝায় চিত্রক গাছ। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা কী নিয়ে? ঝোলাগুড় কিসে দেয়? চিরদিনের কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ 1943 খ্রিস্টাব্দে। প্রদত্ত কোন বানানটি ভুল? হবে সূর্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয় 25শে আগস্ট। স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন কামিনী রায়। জনগণমন অধিনায়ক জয় হয়ে গানটি ব্রহ্মসঙ্গীত বলে পরিচিত পায় যে পত্রিকায়, তার নাম হলো তত্ত্বাবোধিনী। যদি এখানে বক্তৃতা দিতে আসবেন, জায়গাটি হলো সরকার বাগান। চিরদিনের কবিতাটি যে কাব্যগ্রন্থে রয়েছে তার নাম হচ্ছে ঘুম নেই। কোনটি ধর্নাত্মক শব্দ? ঝিরঝির। প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? মণ্ডপ। দুয়ে দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 14টি, প্রতিবেষ্টে মান 1 করে 1 × 14 = 14। রবীন্দ্রনাথ জনগণ মন যে ইংরেজি নামকরণ করেন সেটি হলো দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। কোন মাসে বর্ষামঙ্গল হবে? শ্রাবণ মাসে বর্ষামঙ্গল হবে। মেঘচোর কাকে বলা হয়েছে? মেঘচোর পুরন্দর চৌধুরীকে বলা হয়েছে। কিষাণপাড়া নীরব কেন? পচা জল ও মশার অত্যাচারে কিষাণপাড়া নীরব। ওরা ভেবেছিল মনে। ওরা কারা? শৃঙ্গ কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন? বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি যেখানে যা যা ভালো ভালো কথা শোনে সেগুলো সে নোট বইটিতে চটপট লিখে রাখে। কাজী নজরুলের গান রচনা অনুসারে সে সময় স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? লেখকদের ছোটোবেলায় তারা দেখেছেন যে কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতাকে কাজী নজরুল ইসলাম গান গাইতে। এটাই ছিল তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয়? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম 1905 সালে গাওয়া হয়। গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। গমনে সক্ষম একটি গাছ হচ্ছে ক্লাইমাইডোমোনাস, আর গমনে অক্ষম একটি প্রাণীর নাম হচ্ছে স্পঞ্জ। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগেছে? সেটির মনে ঝোলাগুড় কিসে দেয়? তা নিয়ে সন্দেহ দেখা দেয়। সাবান না পটকায় দুটির কোনটিতে সে সঠিক করতে পারে না, এই বিষয়টি তার কাছে খটকা লাগে। বা লিখতে পারো ছেলেটির মনে ঝোলাগুড় কিসে দেয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়। সাবান না পটকায় দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না, এই বিষয়টি তার কাছে খটকা লাগে। এই প্রশ্নের উত্তর সে মেজদার কাছ থেকে যে নিলে খটকা দূর হবে। চিরদিনের কবিতায় বাংলায় যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ? চিরদিনের কবিতায় বাংলায় যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গিয়েছে? ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গ্রামে এসে থেমে গেছে। হরিলা
টিকিটটা কোথায় রেখেছিল? হোটেলেরা টিকিটটা কানে গুজে রেখেছিল। পরিদের রানী কেমন পোশাক পরেছিল? পরিদের রানী মাথায় সোনালি চুল, পরনে ছিল রূপালী পোশাক আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো ছিল। হোটেলেরা জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল? টিয়া পুটলি খুলে মামুনির নখ কাটা ছোট কাছিটা বের করে সেটা হোটেলার জন্মদিনে বা হোটেলাকে জন্মদিনের উপহার হিসাবে দিয়েছিল। পেয়াদা কাকে ধরতে এসেছিল? পেয়াদা ঘড়িয়ালাকে, মাহুকে, সার্কাসের লোকেদের ধরতে এসেছিল। যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে সাহিত্য শব্দের অর্থ প্রকৃত প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় সেই শব্দকে যৌগিক শব্দ বলে, যেমন করণীয়। ক্রিযুক্ত অনীয় প্রত্যয়। গায়ে গা যুক্ত ইয়ে প্রত্যয়। পৌত্র পুত্র শয় নয় প্রত্যয় ইত্যাদি। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। প্রতিবিষ্টে মান 3 করে 3 গুণ 6 সমান সমান 18। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। প্রতিবিষ্টে মান 3 করে 3 গুণ 6 সমান সমান 18। প্রথম, তার চলার ভঙ্গিটি বড় মজার। কার লেখা কোন রচনার অংশ? তার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কি বলেছেন বুঝিয়ে দাও। উত্তরটা দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করতে পারবো, কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতে নোট ডাউন করে নেবে। এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন 3-2। দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। কে দেখেছিলেন? বক্তার ওই সময়ের অনুভূতির পরিচয় দাও। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে, রাত ও সকালের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না? পরের প্রশ্ন, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। কবির এই অপছন্দের কারণ কি? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, সবুজ ফসলে সুবর্ণযুগ আসে, এটি কার লেখা? কোন কবিতার পংক্তি উদ্ধৃতির ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, জনগণমন অধিনায়ক জয় হে গানটি রচনার উপলক্ষ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি জানিয়েছিলেন? পরের প্রশ্ন, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। কোন প্রসঙ্গে বক্তার এই কথা বলেছে? বক্তার এমন ভাবনার কারণ লেখো। সে এক ইলাহি ব্যাপার। কোন ইলাহি ব্যাপার ঘটেছে? ইলাহি ব্যাপারটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্ন তোমাদের সহায়ক পাঠ মাকু থেকে দেওয়া হয়েছে। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? 4 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। প্রশ্নের মান 6। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশ ভ্রমণের উপযোগিতা, প্রাচীন জলাশয়ের আত্মকথা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। প্রথম দেখে নাও, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। ভালো করে প্রবন্ধ রচনাগুলো দেখে নাও। প্রবন্ধ রচনাগুলো এতটাই সহজভাবে লেখা আছে যে তোমরা একবার পড়েই কিন্তু পরীক্ষাতে তোমরা লিখে আসতে পারবে। একবার কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়ে নেবে, তাহলেই তোমরা কিন্তু পরীক্ষাতে লিখে আসতে পারবে। 5-2 দেশ ভ্রমণের উপযোগিতা। দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেওয়া এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।
ভালো করে দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে প্রশ্ন উত্তরগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি প্রতিটি প্রশ্ন উত্তরই তোমরা কিন্তু খাতাতে লিখে মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও।